হাসপাতালে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। ঘটনায় গোলশ্রীর পুরসা হাসপাতালের ডাক্তার ও কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। পাশাপাশি 102 চালকদেরও কাঠগড়ায় তোলেন পরিবারের লোকেরা। জানা গেছে, গোলশ্রী স্টেশনের বাসিন্দা বিনা বাউরি বাবার বাড়ি পোতনা থেকে বাচ্চা প্রসবের জন্য স্থানীয় পুরসা হাসপাতালে আসেন। প্রসূতির মা জয়া বাউরি জানান, রাতে প্রসব যন্ত্রণা উঠলে তারা 102 নম্বরে ফোন করেন। চালকদের মোবাইল সুইচ অফ থাকায় ভাড়া গাড়ি করে হাসপাতালে নিয়ে আসতে হয় প্রসূতি মায়ের পরিবারকে। পাশাপাশি বর্ধমান নিয়ে যাবার ও গাড়ি মেলেনি সময়, এমনই অভিযোগ। এরপরই পুরসা হাসপাতালের বাচ্চা ডেলিভারি হলে তা মৃত বাচ্চা প্রসব হয় বলে জানা গেছে। মৃত্যুর খবর পেয়ে আশেপাশের লোকেরা ছুটে আসে হাসপাতালে। ক্ষোভ দেখাতে থাকেন পরিবার পরিজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গোলশ্রী থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। ঘটনার বিষয় নিয়ে বিএমও এইচ পায়েল বিশ্বাস জানান, বিষয়টি শুনেছি, কি হয়েছে নিজে দেখব, এখন এটা নিয়ে কিচ্ছু বলতে চায় না। তবে স্থানীয়রা বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পরিষেবার ব্যবস্থাকে দায়ী করেছেন। তাদের দাবি, হাসপাতালে নেই ওষুধ, সময়ে 102 পাওয়া যাচ্ছে না। বাবুকে বল গা, আমার ছেলেটা গেল, আমার ছেলেটাকে বলছে 5টা বাজে, তারপর আমি যাব, দিয়ে দেখবো, দেখে আমি পেশেন্টকে আপনারা কি বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতেই এই বাচ্চা মারা গেছে? ডাক্তার 2-3 বার গিয়েছে, আর যাই না। নিয়ে ছেলেটাকে বললো নিতে, আমি আবার ছেলেটাকে কোলে করে নিয়ে বা নিচেই নেমে এলাম। তারপরে কি হলো? তারপরে ওই যে পুলিশ আরো সবাই এলো, কোনো কথাই শুনতে পেলাম না, কিছুই না। ওরাই সব বলা বলি করছে আর করছে। মেজবাবু, বড়বাবু, ওরা সব এসেছে, আরো সব 5টা লোক পুলিশ এসেছে। কিভাবে মারা গেল বলে মনে হচ্ছে? ছেলেটা জ্যান্তই ছিল, ছেলেটা ধাতটা ছিল, পেটটা একটু লড়ছিল। এবারে ওইখানে কাঁচ না কি দিল গরম ভাবে, ছেলেটাকে ওই গরম ভাবে ছেলেটাকে রাখলো, রেখে সব খুলে রেখিল, মুখটা একটু ঢাকা দিয়ে রেখিল কাঁচের মধ্যে। ঢাকা দেওয়ার পর ছেলেটা যখন আর ধাত লড়ছে না, তখন সব ঢাকা দিয়ে দিল। আমি ওই জানলার ফাঁক থেকে সব দেখছিলাম ছেলেটাকে। কি নাম আপনার? আমার নাম সুমিতা বাউরি। এই ব্যাপারে বলতে চাইবো, হাসপাতালে যে বিভিন্ন পরিষেবা থাকে রোগীদের জন্য, সেই পরিষেবায় টোটাল যিনি পরিচালনা করেন তেনাকে দায়ী করব। যেমন ঠিক টাইমে হাসপাতালে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে হাসপাতালে বিভিন্ন ধরনের রুগী আসছে, তাদের ঠিকমতো পরিষেবা দেওয়া হচ্ছে না। হাসপাতাল থেকে ওষুধপালা কিছুই বর্তমানে পাওয়া যাচ্ছে না। হাসপাতালের যেসব রুগী আসছে তাদেরকে ওষুধ ভুড়ি লিখে দেওয়া হচ্ছে পাশের দোকান থেকে কেনার জন্যে। তা যখন কোনো প্রসূতি বা কোনো রোগীকে বর্ধমানে রেফার করার ব্যবস্থা করা হচ্ছে, তখন কিন্তু কোনো মাতৃযান সেবার গাড়ি পাওয়া যাচ্ছে না, যেটাকে 102 বলা হচ্ছে, সেই গাড়ির কোনো পরিষেবা পাওয়া যাচ্ছে না। ড্রাইভারদেরকে ফোন করলে সুইচ অফ দেখাচ্ছে। আমার মনে হচ্ছে যেন এই জিনিসটা বিএমএইচ ঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা সিএমএইচ যিনি জেলায় আছেন, তেনার কাছ থেকে আমাদের হসপিটালের পরিষেবা যেন আরও ভালো হয় বা ঠিকমতো চলে পরিষেবা, তার দিকে যেন নজর দেন, এই অনুরোধ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে করছি। আমার নাম নাজমুল জামাদার, আমি পুরসা গ্রামের একজন বাসিন্দা। যখন রাত 12টা বাজে তখন ডাকতে গেছি, 15-16 বার ডেকেছি, 17-12 বেলায় উঠেছে, তার আগে দরজা খুলে নাই। গাড়ি চেয়েছি, গাড়ি পাই নাই, সব সুইচ অফ করে রেখে দিয়েছে। তাহলে আমরা গরিব মানুষ, আমরা কোথায় পাবো এত টাকা পয়সা? গাড়ি ভাড়া করে যদি মেয়েটাকে নিয়ে যাবো, তাহলে আমরা সঙ্গে সঙ্গেই গাড়ি করতে পারতাম। এটা হ্যাঁ, এটা কাদের গাফিলতি? গাফিলতি হচ্ছে গাড়ি ড্রাইভার 1 নম্বর, 1 নম্বর হচ্ছে ডাক্তার 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে গাড়ি ড্রাইভারের দোষ। সময় হতে ফোন করেছি, ফোন তুলে নাই, আমরা যাবো কিছু, ফোনটা রিসিভ করিয়ে নাই। আমরা বারবার সকাল থেকে বলছি যে রাত 12টার সময় আমরা ভর্তি করছি মেয়েটাকে, তো মোটামুটি যদি 10টার সময় রিফাই করে দিত, আমার নাতি মেয়ে 2 বেঁচে যেত। কি করে মারা গেল মনে হচ্ছে? কি করে মারা গেল ওই তো ডাক্তারই বলছে যে গলাতে নাড়ি জড়িয়ে গেলো। যখনই পোষে গেল তখনই জানতে পারা গেল। কি নাম আপনার? আমার নাম হচ্ছে খোকন বাবরি। দেখুন, আমি ঘটনা একটা শুনেছি, বাচ্চা একজন শিশু মৃত্যু হয়েছে প্রসব হতে গিয়ে, কিন্তু আমি এটা শুনেছি। এবার আমি এটা নিজে দেখব কি করে, মানে কি করব। এই মুহূর্তে এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। 102 পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন পরিবারের লোকরা অভিযোগ করছেন, তাহলে কি রাত্রে 102 পরিষেবা পাওয়া যায় না? 102 এর পরিষেবা নবজাতক শিশু এবং গর্ভবতী মা এবং নবজাতক শিশু 1 বছর অবধি পরিষেবা সরকারি হাসপাতাল থেকে এবং আমাদের হসপিটালে সবসময় পাওয়া যায়। ওনারা কেন অভিযোগ করেছেন সেটা দেখছি আমি। কারণ রাত্রেবেলায় তাদেরকে ভাড়া গাড়ি করে নিয়ে এসছেন, তেনারা যেটা অভিযোগ করছেন যে আমরা রাত্রে ফোন করেছি কিন্তু মোবাইলে পাচ্ছি না তাদেরকে, এমনকি আশা দিদিরাও পাচ্ছে না, তারা বলছে।
আচ্ছা, সেটা তো 102-এর ওনার আমার দেখতে হবে, কারণ 102-এর গাড়ি তো সরকারি গাড়ি। এখন সেটার বিষয়ে আমাকে দেখতে হবে, না দেখে আমি কিছু বলতে পারবো না এই মুহূর্তে। আপনার নাম দেখে নিচ্ছি। পরিচয়টা? আমি ডক্টর পায়েল বিশ্বাস, বিএমওএইচপুর পিএসসি। গলসি থেকে শেখ আজহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।